হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমার রেসিপিতে থাকছে চিকেন বিরিয়ানি রেসিপি। আমি কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করে থাকি সেটারই রেসিপি আজকে শেয়ার করব। আশা করতেছি একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখবেন। প্রথমে আমি চিকেনগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। এখন আমি ভেজে নেব। আমি যতবারই না চিকেন বিরিয়ানি রান্না করে থাকি আমি মাংসটাকে হালকা ভেজে নেই, এতে খেতে ভালো লাগে। আপনারাও চাইলে আমার প্রসেস ফলো করে বিরিয়ানিটা রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করতেছি ভালো লাগবে। চিকেনটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নিব। আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আলুগুলো, এখন আমি ভেজে নিয়েছি। এর মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিব, যেসব আপু এবং ভাইয়ারা আমার রেসিপিগুলো বা ব্লগগুলো দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। আর ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করে নিব, সম্ভব হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম, আমি এটাকে লালচে কালার করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পেঁয়াজ কুচি উঠে রাখবো, মানে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো বিরিয়ানির শেষে দেওয়ার জন্য। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে বেরেস্তাটা না পুড়ে যায়। এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, তেজপাতা, দারচিনি, লং হালকা একটু ভেজে নিব। এখন দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এখানে আমি আধা কেজির মতো মুরগির মাংস ব্যবহার করতেছি। আপনারা এর বেশিও দিলে মুরগির মাংস, তো আদা রসুন বাটাটা বাড়িয়ে নেবেন। আমি যেহেতু আধা কেজি ব্যবহার করতেছি মাংস, তার জন্য আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। প্রায় 2 টেবিল চামচের মতো টমেটোর সস ব্যবহার করতেছি। ভালো করে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব টক দই। আমার কাছে টক দই ছিল না, তার জন্য এখানে আমি লেবুর রস ও গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে রেখেছিলাম, তো সেটাই ব্যবহার করলাম। আপনারা চাইলে টক দইটা এখানে ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব রাঁধুনির যে রেডিমিক্স বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা। এখন ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলোকে। তো ভেজে রাখা মাংসগুলোকে 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। 5 থেকে 10 মিনিট কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিব। প্রথমেই বলে নিই, আমি আলুগুলোকে কিন্তু 80%-এর মতো সিদ্ধ করে তারপর ভেজে নিয়েছি, যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য। এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব পোলাওর চাল। এখানে আমি 2 পট মানে আধা কেজি মতো পোলাও চাল ব্যবহার করতেছি। এখন আমি আধা কেজির জন্য প্রায় 1 কেজির মতো পানি ব্যবহার করলাম। আমি যেহেতু 2 পট ব্যবহার করেছি, মানে 2 চোঙ্গা, তার জন্য এখানে আমি 4 চোঙ্গা পানি দিলাম, মানে 4 পট। এবার বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। আমার বিরিয়ানিটা কিন্তু ঝটপট হয়ে গিয়েছে, আর আমি এই পদ্ধতিতে বিরিয়ানি অনেক সময় রান্না করে থাকি। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আরও 2 মিনিটের মতো দমে রেখে দিব। এই ছিল আজকের আমার রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে আশা করতেছি বরাবরের মতো ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট কোনো রেসিপিতে বা ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।